নমস্কার সুপ্রিয় দর্শক, আমি আশিস মৌলিক। আজও চলে এলাম আপনাদের সামনে সন্ত রামপাল মহারাজের পর্দা ফাঁস করার জন্য। তিনি যে ভণ্ডামি করছেন সেটা আপনাদের সামনে আমি সিরিজ আকারে প্রস্তুত করে দিচ্ছি, তুলে ধরছি যে তিনি কিভাবে আমাদের বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা নিয়ে ভণ্ডামি করেছেন সেটা তুলে ধরছি। তিনি দাবি করেছেন একমাত্র তিনি হলেন তত্ত্বজ্ঞানী। আমাদের অতীতের যে মুনি ঋষিরা ছিলেন তারা কেউ তত্ত্বজ্ঞানী না। আমাদের বেদ, পুরাণ, আমাদের যে গীতা, এই যে আমাদের সনাতন শাস্ত্র, এই সনাতন শাস্ত্রগুলো সংশয়যুক্ত, এখানে সঠিক জ্ঞান নেই, গীতার জ্ঞানদাতা ভগবান শ্রীকৃষ্ণ না, ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন। এবং তিনি দাবি করেছেন তিনি তত্ত্বজ্ঞানী, তিনি যে তত্ত্ব দিচ্ছেন সেই তত্ত্বেই মানুষ একমাত্র সুখের সন্ধান পাবে, মানুষ মৃত্যুর পর মোক্ষতা পাবে। তার জন্য তার কাছে গিয়ে দীক্ষা নিতে হবে। তিনি কিছু চটি বইও লিখেছেন, যে বইগুলোর নাম জ্ঞানগঙ্গা, গীতা তোমার জ্ঞান অমৃত, জীবনের পথ, কবির ও কৃষ্ণ ইত্যাদি। এবং সেই চটি বইগুলো তিনি ফ্রিতে দিচ্ছেন, একদম বিনামূল্যে দিচ্ছেন, অথবা খুব কমই পয়সা 10-20 টাকার বিনিময়ে তিনি বিক্রি করছেন। এতে সমাজের কাছে তিনি প্রচার করছেন যে তিনি একমাত্র তত্ত্বজ্ঞানী এবং তিনি জেনেছেন ঈশ্বরকে, পরমাত্মাকে, এবং কোন পরমাত্মার পুজো করতে হবে, পরমাত্মার নাম কি। তিনি বলছেন পরমাত্মার নাম কবির সাহেব। এই কবির সাহেবই হলেন পরমাত্মা এবং তার পূজা উপাসনা করতে হবে। যারা এই সন্ত রামপালের কাছ থেকে দীক্ষা নেবে না তারা মৃত্যুর পর মোক্ষতা পাবে না। তারা কি করবে? তারা জন্মান্তর, তারা 84 লক্ষ যোনি তারা শুধু জন্ম মৃত্যুর বন্ধনে ঘুরতে থাকবে। কখনো মৃত্যু হবে, কখনো জন্ম হবে, কখনো পশু পাখি, কখনো কীটপতঙ্গ, এইভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধনে বন্দী হয়ে থাকবে। তাদের কোনো মুক্তি নেই। তারা যদি সন্ত রামপালের কাছ থেকে দীক্ষা নেয় তবেই সেই মানুষটির মুক্তি হবে। এবং তিনি যে বইগুলো লিখেছেন, গীতা তোমার জ্ঞানামৃত, জ্ঞানগঙ্গা ইত্যাদি বইগুলোতে তিনি দাবি করেছেন যে কবির সাহেব হলেন পরমাত্মা। এর রেফারেন্স দিচ্ছেন, যে বলছেন বেদ থেকে, উপনিষদ থেকে, গীতা থেকে তিনি রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছেন যে দেখুন বেদে কি বলা হয়েছে। বেদে বলা হয়েছে কবির সাহেব পরমাত্মা। আমি এর আগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি বা তুলে ধরেছি যে বেদ, ঋগ্বেদ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ থেকে আমি তুলে ধরেছি যে না, বেদের অর্থ অন্য কিছু। কখনো ইন্দ্র, কখনো অগ্নিকে আহ্বান করা হচ্ছে, পূজা করা হচ্ছে, যাতে আমরা ম্যানিফেস্ট করে নিতে পারি আমাদের সুখ, শান্তি, ঐশ্বর্যকে, আমাদের সফলতাকে, আমরা সব কিছু ম্যানিফেস্ট করতে পারি। আজ আমি তুলে ধরবো সামবেদ থেকে, এরপরে গীতা নিয়ে করব, যে তিনি যে দাবিগুলো করেছেন সম্পূর্ণ ভুয়ো দাবি, ভ্রান্ত দাবি, মিথ্যা দাবি, তিনি মানুষকে ঠকাচ্ছেন। আসুন, তার যে জ্ঞানগঙ্গা বইটি আছে, এই যে জ্ঞানগঙ্গা যে চটি বই, এই চটি বইতে তিনি কি লিখছেন দেখুন। চটি বইয়ের 104 নম্বর পেজ, পবিত্র সামবেদের দেখাচ্ছে, পবিত্র সামবেদে কবির সাহেবকে পরমাত্মা বলা হয়েছে। আসুন তিনি কি লিখছেন দেখুন, আপনাদের সামনে স্ক্রিনে আমি তুলে ধরলাম। দেখুন তিনি লিখছেন, পবিত্র সামবেদ সংখ্যা নম্বর 1400-তে, সংখ্যা নম্বর 359, সামবেদ অধ্যায় নম্বর 4 এর খণ্ড নম্বর 25 এর শ্লোক 8-এ বলা হয়েছে, পুরম ভিন্দুর্যুবা কবির মিতৌজা অজায়ত ইন্দ্র বিশ্বশঙ্করমান ধর্তা বজ্রি পুরুষ্টুতঃ। এখানে ইনি তার শব্দার্থ, তার ভাবার্থ করে দিয়েছেন। দেখুন কি করেছে, আপনাদের সামনে তো তুলে ধরেছি, আপনারা দেখে নিন, আর যাদের কাছে আছে তারা বই খুলে দেখে নিতে পারেন। এরপরে আমি বেদ কি বলছে, পবিত্র বেদ, আমাদের পবিত্র সামবেদ কি বলছে সেটা আমি তুলে ধরছি। তার আগে ইনি যেটা বলছেন, যে বলছেন পুরাম ভিন্দুর্যু বা কবির অমৃত ঔজা অজায়ত ইন্দ্র বিশ্বস্য কর্মান ধর্তা বজ্রি পুরুষ্টতঃ। শব্দার্থ করেছেন দেখুন, যুবা পূর্ণ সমর্থ কবির দেব বা কবির পরমেশ্বর, অমৃতে ওজা, বিশাল শক্তিযুক্ত বা সর্বশক্তিমান, অজায়ত সাধারণ তেজপূর্ণের পুঞ্জের শরীর বানিয়ে, ধর্তা প্রকাট হয়ে বা অবতার ধারণ করে, বজ্রি অর্থাৎ নিজের সত্য শব্দ ও সত্য নামরূপী অস্ত্র দিয়ে পুরাম কাল ব্রহ্মার পাপরূপী বন্ধনের প্রাচীর ভিন্দু ভাঙেন বা খণ্ড খণ্ড করেন। যিনি করেন ইন্দ্র, তিনি সর্বসুখদায়ক পরমেশ্বর, বিশ্বস্য সর্বজগতের সর্বপ্রাণীদের কর্মন, হ্যাঁ, মানে মন দ্বারা সত্য ভক্তি কর্ম বা পূর্ণ নিষ্ঠার সাথে অনন্য মন দ্বারা ধার্মিক কর্মের দ্বারা সত্য ভক্তিতে পুরস্তাত স্তুতি উপাসনা করার যোগ্য। অর্থাৎ
তিনি বলতে চাইছেন যে কবির দেবকে সত্য মন দ্বারা, কবির দেব হলেন পরমাত্মা, তিনি অমিত তেজা, অমিত ঊর্জাযুক্ত, হ্যাঁ, তিনি হচ্ছে যুবা, হ্যাঁ, তাকেই একমাত্র উপাসনা করতে হবে। তারপরে লিখছেন দেখুন, যেমন বাচ্চা ও বৃদ্ধের সব কাজ করার ক্ষমতা হয় না, যুবা ব্যক্তি সব ধরনের কাজ করার ক্ষমতা রাখে, এমনই পরম ব্রহ্ম ব্রহ্মা, তিলকের ব্রহ্মা বিষ্ণু শিব এবং অন্যান্য দেবী দেবতাদেরকে বাচ্চা ও বৃদ্ধ জানো। মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণ কালী দুর্গা এরা হলো কেউ বাচ্চা কেউ বৃদ্ধ হয়ে গেছে। কবির পরমেশ্বরকে যুবকের উপমা বেদেই দিয়েছে। দেখুন কিভাবে বেদের ব্যাখ্যাকে অপব্যাখ্যা করছে। বেদ কি বলছে আমি আসছি, পবিত্র সামবেদের যে তারপরে লিখছে ভাবার্থ, দেখুন লিখছে কবির ভাবার্থ হচ্ছে যে কবির দেব, কবির পরমেশ্বর তত্ত্বজ্ঞান নিয়ে সংসারে আসেন, তিনি সর্বশক্তিমান তথা কালের ব্রহ্ম কর্মরূপী প্রাচীরকে ভেঙে সবাইকে সুখ প্রদান করে, তিনি সকলের পূজার যোগ্য। কবির সাহেব হলো সকলের পূজার যোগ্য। এবার মন্ত্র সংখ্যা 1400-তে, হ্যাঁ, তিনি কি বলছে, সংখ্যা নম্বর 1400, সামবেদ উতাচিক অধ্যায়, উত্তরাচিক, এখানে উত্তরাচিক হবে, উতাচিক অধ্যায় নম্বর 12 খণ্ড নম্বর 3 শ্লোক নম্বর 5 বলছে, ভদ্রা বস্ত্রা সমনারু বসন মহান কবির নির্বচনানি সংসান আবচস্য চম্ব পূর্যমান বিচক্ষণ জাগ্রীবীর দেববীতৌ। এখানে তিনি আবার ভেঙে ভেঙে করে দিচ্ছেন। দেখুন বলছে, ভদ্রা বস্ত্রা সমনা বসায়ন মহান কিবির নিবচানায় সংসন অবচম্ব চম্ব পুয়মান বিচক্ষণ জাগ্রীবি দেববীত। অর্থাৎ অনুবাদ করছেন, দেখুন এবার কিভাবে মানে অপব্যাখ্যা করেছে। মানে তিনি অনুবাদ করছে, বিচক্ষণ চতুর ব্যক্তিরা আবচম্ব নিজের বচন দিয়ে পূর্ণ ব্রহ্মের পূজার কথা না বলে অন্য উপাসনার পথ দর্শন করিয়ে অমৃতের স্থানে পুয়মান অন্য উপাসনা, যেমন ভূত প্রেত পূজা, পিতর পূজা, 3 গুণের পূজা, রজগুণ ব্রহ্মা, সত্যগুণ বিষ্ণু, তমগুণ শিব, শঙ্কর ব্রহ্ম কালের পূজাকে চম্ব আদরের সঙ্গে আচমন করে। শাস্ত্র বিরুদ্ধ ভুল জ্ঞানকে সমাপ্ত করার জন্য ভদ্রা পরম সুখদায়ক মহান কবির অর্থাৎ পূর্ণ পরমাত্মা কবির বস্ত্রা সশরীরে সাধারণ বেশভূষাতে, বস্ত্রের বেশভূষা সাধু ভাষায় একে চোলাও বলা হয়। চোলার অর্থ শরীর। যদি কোনো সাধুর মৃত্যু হয় তখন বলে চোলা ছেড়ে চলে গেছে। সামান্না নিজের শতলোকের শরীরের সদৃশ্য অন্য সাধারণ শরীর ধারণ করে বাসান সাধারণ ব্যক্তির মতো জীবন ব্যতীত করে কিছুদিন এই সংসারে অতিথির মতো থাকেন। নিবচনানি নিজের কবির বাণীর মাধ্যমে সত্যজ্ঞান সংসান বর্ণনা করেন। দেব পূর্ণ পরমাত্মা তার বিহিত লুকানো সগুণ নির্গুণ জ্ঞানরূপী ধনকে জাগ্রত করেন। এবার ভাবার্থ করছেন, দেখুন ভাবার্থ হলো, শাস্ত্রবিধি বিরুদ্ধ সাধনারূপী পূজা অর্থাৎ ঘাতক সাধনায় অবধারিত ভক্তকে তত্ত্বজ্ঞান বোঝানোর জন্য কবির দেব অর্থাৎ কবির পরমেশ্বর এই মৃত্যুলোকে অর্থাৎ এই সংসারে প্রকট হন। ওই সময় নিজের তেজময় শরীরের উপর অন্য হালকা শরীররূপী বস্ত্র অর্থাৎ কম তেজের রূপ ধারণ করে আসেন। কারণ পরমেশ্বরের বাস্তবিক তেজময় শরীরের তেজ এই চর্মচক্ষু সহ্য করতে পারে না। সাধারণ মানুষের মতো লীলা করে পরমেশ্বর নিজের তত্ত্বজ্ঞান উজাগর করেন। এটা ইনি পরমেশ্বর বললেন কবির সাহেবকে বেদে বলা হয়েছে। কিন্তু বেদ কখনো কোনো সাধারণ মানুষের নিয়ে, কোনো একটি বা দুটি মানুষকে নিয়ে কখনো বেদ বলে না। বেদ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলে। বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কিভাবে ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো তার কথা বলেছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে চলছে, উৎপত্তি কিভাবে, সৃষ্টি কিভাবে, সেগুলো বলেছে বেদ। আসুন আমরা সামবেদের থেকে আমরা দেখার চেষ্টা করি। এখানে বলছে যে সামবেদ 359 নম্বর মন্ত্র, 359 নম্বর মন্ত্রটা দেখুন, ঐন্দ্রকাণ্ড, সামবেদের ঐন্দ্রকাণ্ড অর্থাৎ ইন্দ্রস্তুতি, ঐন্দ্রকাণ্ড ইন্দ্রস্তুতি। এখানে 359 নম্বর মন্ত্র বলছে,
পুরাং ভিন্দুর্যুবা কবির মিতৌ যায়াত ইন্দ্র বিশ্বস্য কর্মণ ধর্তবজ্রি পুরুষতত। যার অনুবাদ এটা হচ্ছে সামবেদ। এবং এই যে সন্ত রামপাল, ইনি সংস্কৃতে কোনো পণ্ডিত ছিলেন না, কিন্তু ইনি হলেন সংস্কৃতে পণ্ডিত ছিলেন। এনারা সব পণ্ডিত মানুষ। এনারা যে অনুবাদ করেছেন এটা হচ্ছে হরপ্রকাশিনীর বইয়ের, হলেও এটাই অনুবাদটা সঠিক, অন্য অনুবাদ সঠিক নয়। এবার দেখুন যেখানে কি বলছে, 359 নম্বর মন্ত্র, অর্থাৎ 4th অধ্যায় ঐন্দ্রকাণ্ড, ইন্দ্র স্তুতি। এখানে 359 নম্বর মন্ত্র বলছে, ইন্দ্র সকল জীবদেহের অন্তরাত্মা, পুরাম ভিন্দু, তিনি একই সময়ে অনেক কর্ম করেন, যুবা এবং গতির দ্বারা সেই কর্মকে অতিক্রম করেন। কবি, তিনি অমৃত বলরূপী জাত হয়ে বিশ্বের সকল কর্মের ধারক, বজ্রধারী ও বহু স্তুত। আমরা কি বুঝলাম? যে এখানে ইন্দ্রের উপাসনা, ঐন্দ্র কাণ্ড, ইন্দ্র স্তুতি, দেবরাজ ইন্দ্রের উপাসনা করছে। এবার দেবরাজ ইন্দ্রকে আমি আগেও বলেছি, আজও বলছি, যে ইন্দ্র হলো আমাদের মন। কারণ কি? কারণ আমরা যদি দেখি যে আকাশের দিকে একটু দৃষ্টিপাত করি, সেখানে দেখি সূর্য আছে এবং চাঁদ আছে। সংস্কৃতে সূর্য চ ইন্দ্র, এই চ ইন্দ্র যদি একসঙ্গে হয় তাহলে হয় চন্দ্র। তাহলে সূর্য এবং ইন্দ্র, অর্থাৎ ইন্দ্র মানে চাঁদ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাঁদ হলো মনের কারক গ্রহ, অর্থাৎ মনকে চাঁদও বলা হয়েছে, যা ইংরেজিতে চাঁদকে মুন বলা হয়, অর্থাৎ মন আর মুন। সেই জন্য ইন্দ্র হলো মন। এবার দেখুন চাঁদের আর এক নাম কিন্তু ইন্দু। লিঙ্গভেদে পুরুষ লিঙ্গে ইন্দ্র আর স্ত্রীলিঙ্গ ভেদে ইন্দু। ইন্দু মানে চাঁদ। আর আমরা ভারতবাসীরা, আমরা হিন্দু। হ এবং ইন্দু, হ অর্থাৎ সূর্য এবং ইন্দু মানে চন্দ্র। তাহলে ইন্দ্র বা ইন্দু হলো আমাদের মন এবং আকাশের চাঁদ। এই আমাদের মনের স্তুতি করা হয়েছে, যে মন বলছে ইন্দ্র সকল জীবদেহের অন্তরাত্মা, অর্থাৎ মন সকল জীবদেহের অন্তরাত্মা। মনই হলো পরম পুরুষ। মন এই প্রকৃতির দ্বারা, মনই পরম ব্রহ্ম, এই প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে গেছে। মন নিজেকে চিনতে পারছে না, জানতে পারছে না, প্রকৃতির গর্ভে বন্দী হয়ে গেছে। অন্তরাত্মা পুরাম ভিন্দু, তিনি একই সময় অনেক কর্ম করেন। কে করেন? ইন্দ্র করেন, অর্থাৎ মন একসঙ্গে বহু কিছু ভাবতে পারেন, বহু কিছু করতে পারেন, তিনি সর্বত্র গমনাগমন করতে পারেন। আপনি একটু ভাবুন যে আমরা কত কিছু ভাবছি আমার মন থেকে, মন থেকেই সব কিছু করছি। বলছে তিনি যুবা এবং গতির দ্বারা সেই কর্মকে অতিক্রম করেন। মনের যদি শক্তি না থাকে তাহলে মানুষ কোনো কিছু করতে পারে না। সেই জন্য মানসিক শক্তি সর্বাগ্রে দরকার। সেই জন্য মনের অর্থাৎ ইন্দ্রের এখানে স্তুতি করা হয়েছে। বলছে কবি, তিনি অমিত বলরূপে জাত হয়ে বিশ্বের সকল কর্মের ধারক, বজ্রধারী, বহু স্তুত। মনের শক্তি, মনকে প্রশংসা করা হয়েছে, মনের স্তুতি করা হয়েছে। মনই সমস্ত কর্মকে ধারণ করে রেখেছে। এখানে মনের উপাসনা করার কথা বলা হয়েছে, মনের প্রশংসা করা হয়েছে, অর্থাৎ ইন্দ্রের প্রশংসায় ইন্দ্রের উপাসনা করার কথা বলা হয়েছে, মনকে শক্তিশালী করার কথা বলা হয়েছে। কিন্তু কবির সাহেবকে পরমাত্মা বলা হয়নি। অর্থাৎ কবির সাহেব যে পরমাত্মা, একথা কেন বলছেন? এখানে যে মন্ত্রে এই কবির মিতৌজা, এখানে কবির শব্দ রয়েছে, মানে যেখানেই কবির শব্দ পেয়েছে এ সেখান থেকে তুলে নিয়ে এসে বলছে এটা কবির সাহেবের স্তুতি করার কথা বলে। কিভাবে ধর্ম ব্যবসা। এইবার দেখুন, আপনার মন যদি সরে, বেদ কখনো কোনো একজন সাধারণ ব্যক্তিকে ঈশ্বর বানায়নি। সে চৈতন্যদেব হোক, রামকৃষ্ণ হোক, ঠাকুর অনুকূল হোক বা কবির সাহেব হোক, কারণ না, এক এক পন্থা অবলম্বনকারীরা তারা এটা বেদ খোলে আর বলে দেখো আমার অনুকূল ঠাকুরকে বলা হয়েছে, কেউ বলছে না কবিরকে বলা হয়েছে।
মুসলিমটা বলেন এই দেখো এটা হচ্ছে আমাদের মোহাম্মদ সাহেবকে বলা হয়েছে। বেদের অর্থ, বেদ কোনো সাধারণ মানুষের বর্ণনা করে না, বেদ মহাবিশ্বকে নিয়ে আলোচনা করে, যেখানে সমগ্র মানব জাতি রয়েছে, সমস্ত প্রাণীগণ রয়েছে, তারা কিভাবে ভালো থাকবে, সুখে থাকবে, কিভাবে আপনি এই বেদ বুঝে আপনি আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করে আপনি ক্রিয়েট করতে পারবেন সুখ, শান্তি, ঐশ্বর্য, ধন দৌলত, টাকা পয়সা, মোক্ষতা। বেদ তাই বলছে। এবার দেখুন 1400 নম্বর মন্ত্র কি বলছে দেখুন। 1400 নম্বর মন্ত্র হলো উত্তরাচিক, সামবেদের উত্তরাচিক কাণ্ড। এখানে দ্বাদশ অধ্যায়ে 1400 নম্বর মন্ত্র, সামবেদের উত্তরাচিকের দ্বাদশ অধ্যায়ের 3য় খণ্ড। এখানে আপনারা 1400 নম্বর মন্ত্রটা পাবেন, আমরাও পাবো। এই যে সামবেদের আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন মন্ত্র বলছে ভদ্রা বস্ত্রা শ্রমণা ভবসান মহান কবির নিবোধ বচনানি সংসন আবচস্বচম্ব পুয়মান বিচক্ষণ জাগ্রি বিদেব বিতৌ। দেখুন উনি এক ধরনের অনুবাদ করে মানে ভুলভাল মানে ব্যাখ্যা করে কবিরকে পরমাত্মা নয়, এখানে যে কবির রয়েছে, এই যে কবির শব্দ যেখানে পেয়েছে সেখানেই সেই মন্ত্রটা বলছে কবির সাহেবের স্তুতি করার কথা বলা হয়েছে বেদে। কিন্তু এর অর্থটা, প্রকৃত অর্থটা কি বলছে দেখুন। বেদ সাধারণ মানুষের জন্য নয়, বেদ কোনো সাধারণ মানুষের জন্য নয়। বেদ বলাই আছে, বেদ হচ্ছে, বেদ পড়লেই সে বেদকে বুঝতে পারবে তা নয়, সংস্কৃত পণ্ডিত হলেই বুঝতে পারবে বা বেদ পড়লেই বুঝতে পারবে। বেদ না বোঝার কারণে এই ধরনের ভণ্ডরা, এই রামপালের মতো ভণ্ডরা তারা কিন্তু এসে দাবি করছে। কারণ আমরা মনে করছি যে দেবরাজ ইন্দ্র বোধহয় আমাদের মতো দেহধারী কোনো ব্যক্তি, আমাদের মনই যে দেবরাজ ইন্দ্র সেটা আমরা বুঝতে পারছি না। বেদ সবসময় আমাদের ভালো থাকার কথা বলেছে, কিভাবে আমরা ভালো থাকবো। এবার অর্থটা দেখুন 1400 নম্বর মন্ত্রের অনুবাদ কি দেখুন। কল্যাণকর প্রাণ শক্তিতে আচ্ছাদিত হয়ে মহান কবি সোম অনেক প্রকার বাক্য বলেছেন, এটাও ইন্দ্রের স্তুতি। নানা প্রকার মেঘধ্বনি করছেন। হে সোম, তুমি পরিশুদ্ধ হয়ে দুলোক ও পৃথিবীর মধ্যে বিস্তৃত হও, সর্বদ্রষ্টা সোমদেব যোগ্য কর্মে অপ্রমত্ত হও। এবার দেখুন সোমরস অর্থাৎ মন যে রস পান করে মানে উৎফুল্লিত হয়, আনন্দিত হয়, সেটা হলো হরমোন। এই সোম রস হলো হরমোন, আর সোম হলো মন বা ইন্দ্র। সোমই চন্দ্রের আর এক নাম সোম, চন্দ্রের আর এক নাম ইন্দু, চন্দ্রের আরেক নাম চাঁদ, চন্দ্রের আরেক নাম ইন্দ্র, চন্দ্রের আরেক নাম মন। তাই এই চন্দ্র অর্থাৎ সোম অর্থাৎ মন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যেমন চন্দ্র রয়েছে তেমন রয়েছে আমাদের এই শরীর রূপী ব্রহ্মাণ্ডের মধ্যে মন রূপী চন্দ্র। এই চন্দ্রের, এই মনের স্তুতি গান করাচ্ছে, বলছে কল্যাণকর প্রাণ শক্তিতে আচ্ছাদিত হয়ে মহান কবি সোম, মন থেকেই সমস্ত কিছুর উৎপত্তি, সমস্ত জ্ঞানের উৎপত্তি হচ্ছে। মন যদি আমাদের শক্তিশালী না হয় তাহলে আমরা জ্ঞানী হতে পারবো না, আমরা বুঝতে পারবো না, আমরা কর্ম করতে পারবো না। সোম অনেক প্রকার বাক্য বলছেন। কে বলছে? মন বলছে, কোনো সাধারণ মানুষকে বলা হয়নি। সোম কোনো সাধারণ মানুষ নয়, পশু পাখি নয়, লতা পাতা নয়, মানুষের মনই সোম, আর আকাশের চন্দ্রই সোম। আকাশের থেকে এই ব্রহ্মাণ্ডকে নিজের ভিতরে ঢোকানো হয়েছে, তার দ্বারা বেদকে বিশ্লেষণ করা হয়েছে, বেদকে বোঝানো হয়েছে যাতে জ্ঞানী মানুষ বেদ, ওই জন্যই তো বলা হয়েছে বেদ সকলের জন্য নয়, বেদ শুধুমাত্র ব্রাহ্মণের জন্য, সকলের জন্য। ব্রাহ্মণরা পড়বে, বুঝবে, এবং ক্ষত্রিয় বৈশ্যরা, শূদ্র জাতি মানে যারা অজ্ঞানী, সাধারণ শূদ্র নয়, অজ্ঞানী মানুষকে শূদ্র বলা হয়েছে, মানে যারা শূদ্রত্ব ত্যাগই করতে পারেনি, তারা শুধু সেবা কার্যই করবে। কারণ বেদ যদি সে না বুঝতে পারে তাহলে বেদের অর্থকে বিকৃত করবে। এই রামপালের মতো শূদ্র বেদকে বিকৃত করছে, যারা এরম বেদকে বিকৃত করছে তারা সবাই শূদ্র। বেদ সবসময় আপনার সুখের কথা বলছে, আপনি কিভাবে সুখে থাকবেন, কিভাবে শান্তি থাকবেন, কিভাবে ঐশ্বর্যশালী হবেন, বেদ সেই কথা বলছে সর্বদা। বলছে নানা প্রকার, হে সোম, তুমি পরিশুদ্ধ হয়ে দুলোক ও পৃথিবীর মধ্যে বিস্তৃত হও। দুলোক মানে স্বর্গলোক, স্বর্গ মানে কি সুখের স্থান, যেখানে সুখ আছে, অর্থাৎ স্বর্গে সুখ আছে আর নরকে দুঃখ আছে।
স্বর্গে সুখ আছে, তাহলে স্বর্গে যেতে বলছে, দূরলোকে যেতে বলছে, মনকে অর্থাৎ সুখের স্থানে গমন করতে বলছে, এবং পৃথিবীতে অর্থাৎ এই শরীরের মধ্যে থেকে তিনি সুখকে ক্রিয়েট করতে বলছে, মনকে শক্তিশালী করার কথা বলা হচ্ছে। সর্বদ্রষ্টা সোমদেব যজ্ঞ কর্মের অপরমত্ত, মানে এই যজ্ঞ কর্ম, যজ্ঞ কোন কর্ম? গীতাতেই আমরা বুঝতে পেরেছি যজ্ঞ অনেক প্রকারের আছে, ধ্যান যোগ, কর্মযোগ ইত্যাদি। আমরা যে ধ্যান যোগ মানে পরমাত্মা মানে মহাশক্তির সঙ্গে মনকে একত্রিত করে যে যজ্ঞ, এটাই হচ্ছে মনের মানসিক শক্তিকে বৃদ্ধি করে আমরা ক্রিয়েট করার জন্য, আমরা সুখ শান্তিকে ক্রিয়েট বা হাতের মুঠোয় নিয়ে আসার জন্য। বেদ কখনো মানে বলছে না যে এই মানুষটার পুজো করো, বেদ বলছে না কোনো মানুষের পূজা করতে বলেনি। বেদ থেকে বুঝে যারা আমাদের অতীতের মুনি ঋষিরা ছিলেন তারা কিছু মূর্তি তৈরি করেছেন, তারা মূর্তি তৈরি করে বেদে যেটা বলছে সেই রূপে মূর্তি তৈরি করেছে। কালী, কৃষ্ণ, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রূপে মূর্তি তৈরি করে, ল্যাঙ্গুয়েজ তৈরি করে বুঝিয়ে দিয়েছে যে আসলে ঈশ্বর এমন, চারিদিকে বিস্তৃত, চার হাতে রয়েছে। তিনি তার যে মূর্তির মাধ্যমে তিনি প্রকাশ পাচ্ছেন যে তিনি কিভাবে রয়েছেন, আমাদের ভিতরে রয়েছেন, আমাদের বাইরে রয়েছে, মহাবিশ্বে রয়েছেন। সেই জন্য সুপ্রিয় দর্শক, এই যে ভণ্ডগুলো তৈরি হচ্ছে সমাজে, শুধু বেদ থেকে নিয়ে তারা যেভাবে কলঙ্ক রচনা মানে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদের দলে লোক বৃদ্ধি করার চেষ্টা করছে। যেমন ইসলাম ধর্মে যেটা চলে, হযরত মুহাম্মদের নামে তৈরি করে হাদিস তৈরি করেছে, করে কোরআনের বিকৃত ব্যাখ্যা করে যেটা চলছে, সেই ধরনের এরা যে কিভাবে মানে নিজের দলে মানুষকে নিয়ে এসে নিজের ভুঁড়ি মোটা করা যায়, পেটটা মোটা করা যায়। কারণ আপনি যখন ওর কাছে যাবেন, এই সন্ত রামপালের মতো গুরুদেবের কাছে যাবেন, তখন আপনি কি করবেন? আপনি গিয়ে তার কাছে দীক্ষা নিচ্ছেন। আপনি দীক্ষা নেওয়ার সময় আপনি তারপরে প্রতিদিন বা প্রতি বছর আপনি তার কাছে ভেট পাঠাচ্ছেন, মানে প্রচুর টাকা দিচ্ছেন, আর তাতে লাভ হচ্ছে কিন্তু তারই, আপনার কোনো লাভ নেই। কারণ আপনি বুঝতেই পারছেন না কীভাবে সুখ শান্তি হবে। আপনি ছুটে বেড়াতে হবে আপনার, কখনো রামপাল, কখনো রামকৃষ্ণ মিশন, কখনো ইস্কন, এইভাবে ছুটে বেড়াতে হবে। কিন্তু আপনি যদি বৈদিক পথে চলেন, বেদকে নিয়ে চলেন, বেদের মার্গে চলেন, বেদকে বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন সমস্ত কিছু আপনার হাতের মতো। বেদ বলছে আপনার কথাই, আপনিই সব, অন্য কেউ না। না রামকৃষ্ণদেবকেও, উনি মহান ব্যক্তি, মহান দার্শনিক, ঠিক আছে, কবির সাহেব মহান ব্যক্তি, মহান দার্শনিক, তিনি অনেক তত্ত্ব দিয়ে গেছেন। স্বামী বিবেকানন্দ মহান ব্যক্তি, মহান দার্শনিক, তত্ত্ব দিয়ে গেছেন। চৈতন্যদেব মহান ব্যক্তি, মহান দার্শনিক, তত্ত্ব, কিন্তু তিনি ঈশ্বর নন। ঈশ্বর তিনিও যেমন ঈশ্বর, আপনিও, তিনিও যা করতে পারেন আপনিও। কারণ মন আপনার ভিতরেও রয়েছে, তার ভিতরেও রয়েছে, ইন্দ্ররূপী মন রয়েছে, শক্তিশালী মন রয়েছে, কৃষ্ণরূপী চেতনা রয়েছে সবার মধ্যে। সেই জন্য নিজেকে জানুন, ঈশ্বরকে জানতে পারবেন। সনাতন ধর্মের মূল বাণীটা বুঝুন, নিজেকে জানুন, ঈশ্বরকে জানতে পারবেন। নিজেকে না জানলে ঈশ্বরকে জানা সম্ভব নয়, এটা শোনাতে হবে। আর কি, অহম ব্রহ্মাস্মি, এই যে বাণীগুলো, এগুলো যদি আপনি না বুঝতে পারেন, এই যে রামপালের মতো ভণ্ড লোকগুলো আপনাকে ঠকাবে। সেই জন্য আমি বারে বারে বলছি, সাবধান থাকুন, সচেতন থাকুন, এই ভণ্ডদের দ্বারা প্রতারিত হবেন না। নিজের ভিতরে প্রশ্ন করুন, আসলে কি ওই মানুষটি জানে, জ্ঞানী? সে কি তত্ত্ব দিচ্ছে? কবির কি সত্যিই পরমেশ্বর? রামকৃষ্ণদেব কি সত্যিই পরমেশ্বর? নিমাই শ্রী চৈতন্যদেব কি সত্যিই পরমেশ্বর? হরিচাঁদ গুরুচাঁদ কি সত্যিই পরমেশ্বর? না, আমাদের মতো সাধারণ জ্ঞান, আমাদের মতো সাধারণ মানুষ, যিনি জ্ঞানী দার্শনিক মানুষ, কিন্তু পরমেশ্বর পরমাত্মা নয়। পরমাত্মা পরমেশ্বর আমার ভিতরে থাকা শক্তি। এই মহাবিশ্ব ক্রিয়েট হচ্ছে যে শক্তির দ্বারা, সেই শক্তি আমার ভিতরে রয়েছে। আমার ভিতরে আমি যে শক্তি দ্বারা গঠিত হয়েছি, সেটাই হচ্ছে সেই শক্তি, সেই চেতনা, সেই কনসাসনেসই হলো পরমেশ্বর, আলাদা কেউ নয়। আমি চাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুখে থাকুন। সেই জন্য এই ধরনের ভণ্ডদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।